ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। জফরা আর্চার চোট কাটিয়ে ফিরেছেন। বেন স্টোকস নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার টম হার্টলি। বাটলার, জ্যাক্স, মইনদের নিয়ে ইংল্যান্ডের বেশ পাওয়ারফুল স্কোয়াডই যাচ্ছে এবারের বিশ্বকাপে। বি গ্রুপে ইংল্যান্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে ইংলিশদের বাকি 3 ম্যাচ স্কটল্যান্ড, ওমান ও নামিবিয়ার সাথে। বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সুপার 8 নিশ্চিত। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। গ্রুপ পর্বে বাটলারদের প্রথম 2 ম্যাচ বার্বাডোসে, পরের 2টি অ্যান্টিগায়। এই 2 ভেন্যুতেই টিপিক্যাল ক্যারিবিয়ান বাউন্স উইকেট দেখা যায়, আর বল ক্যারি করা উইকেট ইংলিশ পাওয়ার হিটারদের জন্য আদর্শ। ফিল সল্ট, জস বাটলার আর উইল জ্যাক্স, এই 3 হিটারকে নিয়ে ইংলিশদের টপ অর্ডার। দারুণ এক আইপিএল কাটিয়ে আসা ফিল সল্টের ব্যাটিং অ্যাপ্রোচটাই এক্স ফ্যাক্টর হবে পাওয়ার প্লেতে। অধিনায়ক বাটলার আইপিএলে ঠিক চেনা ছন্দে ছিলেন না, তবে সেঞ্চুরি করেছেন 2টো। আরসিবির হয়ে খেলা উইল জ্যাক্স হতে পারেন গেম চেঞ্জার। এবারের আইপিএলে স্পিন হিটার হিসেবে একটা বিবর্তনই ঘটে গেছে উইল জ্যাক্সের। আন্তর্জাতিক টি20তে স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট 106 হলেও এবারের আইপিএলে স্পিনের এগেনস্টে ব্যাট করেছেন 150 ছাড়ানো স্ট্রাইক রেটে। আর পেসের বিপক্ষে এমনিতেও বেশ সাবলীল এই ডানহাতি ব্যাটার। আন্তর্জাতিক টি20তে প্রায় 150 স্ট্রাইক রেট। এই ব্যাটিং স্কিলের সাথে তার অফ স্পিনটাও কার্যকরী হবে টিম প্ল্যানে। জনি বেটস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনদের নিয়ে সাজানো হতে পারে মিডল অর্ডার। ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করতে পারার সক্ষমতা আছে ইংলিশ মিডল অর্ডার ব্যাটারদের। সেই হিসেবে বেশ ফ্লেক্সিবল দলটার ব্যাটিং অর্ডার। ম্যাচ সিচুয়েশন রিড করে ব্রুক, বেটস্টোদের খেলা বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংসও আছে। টি20 বিশ্বকাপের গত আসরের সেরা ক্রিকেটার স্যাম কারান, এবারও ইংল্যান্ডের সেরা প্যাকেজ ক্রিকেটার। নতুন বলে পাওয়ার প্লেতে সুইং মুভমেন্টে ব্রেক ছুঁড়ে দিতে পারেন। সাথে লোয়ার অর্ডারে তার ক্যামিও খেলার অ্যাবিলিটিও কাজে আসবে ইংল্যান্ডের। বাহাতির কমতি আছে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে। ওপেনার থেকে মিডল অর্ডার সব ব্যাটারই ডানহাতি। একমাত্র স্বীকৃত বাহাতি ব্যাটার মঈন আলী। এক্ষেত্রে শুরুর দিকে ডানহাতিদের এক্সপোজ হওয়ার ভালো সম্ভাবনা আছে প্রতিপক্ষের স্পিনারদের সামনে, যেহেতু সাদা বলের ক্রিকেটে ম্যাচ আপটা কাজ করে। সমাধান হতে পারে মঈনকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে মাঝের দিকে ডানহাতি বাহাতি রাখা। সেক্ষেত্রে ব্রুক, লিভিংস্টোনদের হয়তো নিচে খেলাতে পারে ম্যানেজমেন্ট। অবশ্য চেন্নাই সুপার কিংস যেভাবে মঈনের ব্যাটিং এবিলিটিকে কাজে লাগিয়েছে তাকে শুরুর দিকে নামিয়ে, জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি। ফিনিশার রোলেই তাকে দেখা গেছে জাতীয় দলের জার্সিতে। লম্বা চোট কাটিয়ে ফেরা জফরা আর্চার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সর্বশেষ আন্তর্জাতিক টি20 খেলেছিলেন 2023 সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে। গত আইপিএল এর মাঝপথে কনুয়ের চোটে ছিটকে যাওয়া এই পেসার এর মধ্যে ছিলেন পুনর্বাসনে। মূল আসরে কিভাবে ফিরে আসেন আর্চার, সেটাও একটা বড় প্রশ্ন। ডেথ ওভার স্পেশালিস্ট হলেও শেষ 4 ওভারে ক্রিস জর্ডানের ইকোনমি রেট 9.5 বেশি। এটা হতে পারে একটা চিন্তার কারণ। ইংল্যান্ডের মূল শক্তি তাদের ব্যাটাররা। বাটলার, ব্রুক, বেটস্টোদের উপরই নির্ভর করবে পুরো দলটা। তবে বোলিং ইউনিট হিসেবে কতটা ইফেক্টিভ হতে পারেন আর্চার কারানরা, সেটার উপর নির্ভর করবে টুর্নামেন্টে ইংল্যান্ডের গোটা যাত্রা। বাকি দলগুলোর তুলনায় তুলনামূলক বেশি সফরে যাওয়াতে ক্যারিবিয়ান দ্বীপগুলোর প্লেইং কন্ডিশন, উইকেটের ধরন ভালোই জানা আছে ইংলিশদের। 2-1টি জায়গা ছাড়া স্কোয়াডটাকে বলা চলে ওয়েল ব্যালেন্সড। ইংল্যান্ডের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার। টানা 2 বার টি20 বিশ্বকাপ জেতেনি কোনো দলই। ইংল্যান্ড কি পারবে এই ইতিহাস বদলাতে?